আজকের এই রেসিপিটা দেখলেই জিভে জল আসবে। এত টেম্পটিং, এত টেস্টি এই রেসিপিটা না যে কি বলবো। হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলছে। এটা তো দারুণ! বাইরের থেকে ক্রিসপি, ভেতরে ক্রিমি, ডিলিশিয়াস এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে অবশ্যই দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন। সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন আগে ওই ধরনের রেসিপি দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের রেসিপির জন্য সবার আগে আমি নিয়ে নিচ্ছি এখানে পালং শাক। এখানে ২৫০ থেকে ৩০০ গ্রামের মতন পালং শাক এখানে নিয়েছি, বোটা সমেত নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে নিয়ে নিলাম জল, এটা একটু গরম হতে শুরু করবে তখনই এই পালং শাকটা দিয়ে দেব। আর এক্কেবারে লো ফ্লেমে ২ মিনিটের জন্য এটাকে আমরা একটু ব্লাঞ্চ করে নেব। তো এটাকে আমরা ফোটাবো না বা সেদ্ধ করব না, একটু কালার চেঞ্জ হবে দেখুন। আর জলটা এখনো ফুটতে শুরু করেনি, আমরা এটাকে বের করে নিয়ে এক্কেবারে ঠান্ডা জলে এটাকে দিয়ে দিচ্ছি। যাতে এটার কালারটা নষ্ট না হয়। তো ঠান্ডা জলে অথবা বরফ ঘোলা জলেও দিয়ে দিতে পারেন। এবার জল থেকে ঝরিয়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি মিক্সি জারে। জল যেন খুবই কম থাকে একটু খেয়াল রাখবেন। তো জল থেকে ঝরিয়ে আমি নিয়ে নিলাম আর এই জলটাকে আমি সরিয়ে দিলাম। এটার মধ্যে ১ মুঠো নিয়ে নেব ধনেপাতা। ধনেপাতাটা আপনারা বোটা সমেত নেবেন, দারুণ লাগে টেস্টটা। আর এর মধ্যে আমি এবার কিছু জিনিস এড করব। এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি ৪-৫ টা আর আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে ১/২ ইঞ্চির টুকরো নিয়েছি, ছোট, ছোট করে কেটে নিলাম। আর চাইলে আপনারা এখানে সবুজ লঙ্কাটাও দিতে পারেন। আমি একটু ঝাল কম বানাবো বলে লঙ্কা ইউজ করিনি। এটাকে ভালো করে বেটে নিলাম। জল ছাড়াই এটাকে বাটবেন আর মসৃণ একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ১ টিস্পুনের মতন ঘি। এবার ১ বাটি, ছোট বাটির ১ বাটি আমি এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটাকে হালকা আঁচে একটু রোস্ট করে নেব। দেখুন কালারটা চেঞ্জ যাতে না হয়, একটু কালার হালকা একটু সুগন্ধ আসতে শুরু করবে এটার মধ্যে, সেই বাটিরই ১ বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব বেশি জল এখানে আমি ইউজ করছি না। যতটা আমি সুজি নিয়েছি ততটাই এখানে জল দিলাম। এরপর এই পেস্টটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সমস্তটাই দিয়ে দেব। আর একটু ধুয়েও আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি ১/২ বাটির মতন। এবার এই মিশ্রণটাকে একটু এইভাবে চেপে, চেপে ম্যাশ করে, করে আমরা মিশ্রণটাকে তৈরি করে নেব। দেখুন এইভাবে ম্যাশ করবেন যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। একটু এইভাবে করলেই ভালোভাবে হয়ে যাবে। তো আমার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কিছু মসলা এড করব। চাইলে আপনারা ১ম এও মসলাটা এড করতে পারেন। তবে আমি এখনই এড করব। একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, কালো মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, এখানে চিলি ফ্লেক্স দিয়েছি ১/২ চা চামচ, আর এখানে দিয়ে দিয়েছি চাট মসলা ১ টিস্পুনের মতন। এরপর আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি স্লো করে রেখেছি ফ্লেমটাকে। আর প্যানটা ছাড়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে এভাবে ম্যাশ করে, করে কুক করব। যাতে মসলাটা ভালো করে ম্যাশ হয়ে, হয়ে এটার মধ্যে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গিয়ে যখন এক জায়গা হয়ে গেল, আমি এটাকে একটা প্যানটার থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার হালকা যখন একটু গরম কম হয়েছে, হাত দেবার মতন তাও ভালো করে মথে নিয়েছি। লাস্টে আমি দিয়ে দিলাম ১ টিস্পুনের মতো লেবুর রস। লেবুর রসটা আমি শেষে দিচ্ছি যাতে এটার কালারটা ভালো থাকে। ভালো করে আবার এটাকে ভালো করে মথে নিলাম। এবার এটাকে আমি ছোট, ছোট টুকরো করে নেব। ১ম এ এভাবে লম্বা করে নিলাম আর ২ টুকরো করে নিলাম। এবার একটা, একটা টুকরো নেব আর এইভাবে ছোট, ছোট লেচি কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর আমরা এমনি আলতোভাবেই একটু গোল করে নেব। এখন ভালোভাবে করার দরকার নেই। ব্যাস এইভাবে ছোট, ছোট লেবুর সাইজের আমি বল করে নিলাম। এরপর আমি নিলাম চিজ স্লাইস। চিজ স্লাইস ছাড়া আপনারা চিজ কিউবও নিতে পারেন অথবা মজারেলা চিজ নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। আমার কাছে চিজ স্লাইসটা ছিল আর এটা খুব ইজিলি থাকেও সবসময় বাড়িতে, তাই আমি এটাই নিলাম। তো এখানে আমি পিজ্জা সিজনিং স্প্রিঙ্কল করেছি আর একটুখানি আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই। এভাবে আমরা ফোল্ড করে নেব আর ৪ টে টুকরোতে ডিভাইড করে নেব। ৪ টে টুকরো বা ৩ টে টুকরোও আপনারা করতে পারেন। একেকটা টুকরোকে এভাবে নিয়ে ভালো করে বলের মতন করে নেব, যাতে মসলাটা ভেতরে থাকে। আর এভাবে করে নিয়ে আমরা এবার এগুলোকে আলাদা করে রাখছি। একটা করে আমি বল নেব, বলের ভেতরে গর্ত করব মাঝখানটা আর এইভাবে একটা, একটা চিজ কিউবটা দিয়ে আমরা এটাকে ভালো করে চিকন করে বলটাকে তৈরি করবেন যাতে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু অসুবিধা হবে। তেলে গেলেই ফেটে যেতে পারে আর চিজটা বাইরে চলে আসবে। তো ভালো করে মসৃণ করে বলগুলো তৈরি করবেন। এখানে আমি ৩ বড় চামচ নিয়ে নিয়েছি ময়দা, ১ বড় চামচ নিয়েছি কর্নফ্লোর।
এটার মধ্যে একটুখানি নুন, চিলি ফ্লেক্স আর কালো মরিচের গুঁড়ো দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প, অল্পই দিচ্ছি, বেশি দেব না। কারণ এটার মধ্যেও দেওয়া হয়েছে। আর বাচ্চারা না এত ঝাল খেতে পারে না। আপনারা চাইলে যদি ইচ্ছা হয় আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। আমি একটু নুন, একটু চিলি ফ্লেক্স, একটু আ কালো মরিচের গুঁড়ো এভাবে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো। অল্পই নুন দেবেন, খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। এবার ব্যাটারটাকে না একটু গাঢ় করে করতে হবে যাতে ভালো করে কোট করা যায়। তো অল্প, অল্প জল দেবেন। ১ম এই বেশি দেবেন না, নাহলে পাতলা হয়ে গেলে আবার ময়দা এড করতে হবে সেইজন্য। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমাদের চামচটা কি সুন্দর কোট হয়ে যাচ্ছে। একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে চামচের উপরে। ঐরকম অতটাই গাঢ় আমাদের করতে হবে। এবার আমি ১ম এ দিয়ে দিচ্ছি ওই উম ব্যাটারের মধ্যে, তারপরে এটাকে তুলে আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। তো একটা বাটিতে বিস্কুটের গুঁড়ো নিলে না খুব সহজেই এটা কোট করা যায়। দেখুন হাতও লাগাতে হবে না। ব্যাস এইভাবে ঘোরালেই ভালোভাবে কোট হয়ে যাবে। ব্যাস আপনি তুলে রেখে দেবেন। একটুখানি হাত দিয়ে চাইলে করে নিতে পারেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি নিমিষের মধ্যে এই কোটিং এর কাজটা আপনারা করে নিতে পারেন। রমজানে অনেক সময় টাইম থাকে না। এই কোটিং এর কাজগুলোতে না অনেক সময় চলে যায়। তো আমি এইভাবে খুব সহজেই বাটিতে নিয়ে নিলে না খুব সহজেই করে নেওয়া যায়। আর নিমিষের মধ্যে দেখবেন এই কাজটা আপনারা করে নিতে পারবেন। তো সবকটা আমি এইভাবে কোট করে নিলাম নিমিষের মধ্যে। আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বাটিতে অল্প একটু ব্রেড ক্রাম্ব নিলেও হয়ে যাবে। জাস্ট এইভাবে ঘোরাবেন আর সমস্তটাই কোটিং হয়ে যায়। ২ হাত দিয়ে আপনাদের এইভাবে করতে হবে না। তো আমার সবকটাই কোটিং হয়ে গেছে। এবার এটাকে আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দিলাম ফ্রিজে। এখানে আমি নিয়ে নিচ্ছি মেয়োনিজ। তো আমি এখানে ২ থেকে ২.৫ চামচের মতন মেয়োনিজ নিলাম। আপনারা ইচ্ছা মতন নিতে পারেন। আর এর সাথে মিক্স করছি ১ টিস্পুনের মতন সুইট চিলি সস। আপনারা চাইলে কেচাপও দিতে পারেন। আর দারুণ একটা ডিপ তৈরি হয়ে যায়। এটার সাথে খাওয়ার জন্য দারুণ লাগে। দুটোর কম্বিনেশনটা না খুবই দারুণ। তো এখানে অল্প একটু দিয়ে আমি আবার মিক্স করে নিলাম। আর দারুণ কালারও এসছে আর টেস্টটা না খুব এনহ্যান্স হয়ে যায়। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর একটা এইভাবে ছাঁকুনি নিয়ে নিলাম। একটা দিয়ে দেখে নিচ্ছি ফেটে-টেটে না যাচ্ছে তো। তো একটু ঘুরিয়ে, ঘুরিয়ে এইভাবে করলেই না দারুণভাবে এটা ফ্রাই হয়ে যায়। তেলটা যেন গরম থাকে। মিডিয়াম হট অয়েলে কিন্তু এটা দেবেন। হালকা আঁচে কিন্তু করতে যাবেন না, নাহলে ফেটে গিয়ে না বেরিয়ে আসে। ১ম এ আমি এটাকে ফ্রিজে ০.৫ ঘন্টা রেখে নিয়েছিলাম। এবার আমরা এটাকে ফ্রাই করছি। দেখুন দারুণভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। আপনারা ২ টো ৩ টে রেখেও করে নিতে পারেন এই ছাঁকুনির মধ্যে। অথবা চাইলে আপনাদের অসুবিধা হলে আপনারা এটাকে ডাইরেক্ট তেলে ছেড়েও করতে পারেন। তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফ্রাই করা যাবে না। নইলে ফেটে গিয়ে না বেরিয়ে আসবে সমস্ত চিজ। আর তেলটাও নষ্ট হয়ে যাবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেবেন উল্টে পাল্টে। আর হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত দারুণভাবে এটা তৈরি হয়ে গেল আর খুব সুন্দর গন্ধ আসছে। তো আমাদের তৈরি হয়ে গেল পালক চিজ বল। পালং শাকের এই চিজ বলগুলো খেতে দারুণ লাগে। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আমাদের মেয়োনিজ ডিপের সাথে। আর দেখুন দেখতে কি দারুণ লাগছে না? খুবই সুন্দর। রমজানে ইফতারে আপনারা এটাকে অবশ্যই ট্রাই করবেন। আমি এটাকে না খাওয়ার একটু সুবিধার জন্য টুথপিক গুলো এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এরকমভাবে, গেঁথে দিচ্ছি। দারুণ লাগে দেখতেও আর ব্যাস একটা করে তুললাম আর খেয়ে নিলাম। হাতও লাগাতে হয় না। দারুণ তৈরি হয়ে গেল। তো আমি এটাকে এইভাবেই সার্ভ করছি। আপনারা ইচ্ছা মতন সার্ভ করবেন। আর যদি রেসিপিটা এতক্ষণ ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ইয়াম্মি! পালক চিজ বল আমি এখনই খেতে পারি? হ্যাঁ, অবশ্যই খাবে। আর আমি একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে ভেতর থেকে। দারুণ লাগে ভেতরটা এক্কেবারে ক্রিমি জুসি আর বাইরেরটা ক্রিসপি দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে না? হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলছো? আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। একটা লাইক অবশ্যই দেবেন প্লিজ। আমি আসছি আজকে। আবার দেখা হবে। বাই, হ্যাভ আ নাইস ডে। বাই, বাই!